হাঙ্গেরিতে ডোনাল্ড ট্রাম্প ও ভ্লাদিমির পুতিনের বৈঠক হচ্ছে না। রাশিয়া ইউক্রেন যুদ্ধবিরতির বিষয়ে মস্কো রাজি না হওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে হোয়াইট হাউস। বিশ্লেষকরা বলছেন, শান্তি আলোচনার পথ রুদ্ধ হওয়ায় আপাতত যুদ্ধক্ষেত্রেই নির্ধারিত হবে ইউক্রেনের ভবিষ্যৎ। 2022 সালের ফেব্রুয়ারি থেকে চলছে রাশিয়া ইউক্রেন যুদ্ধ। চলতি বছরের জানুয়ারিতে ক্ষমতায় বসার পর থেকেই যুদ্ধ থামাতে তৎপর ছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একাধিকবার বিদ্যমান দুই দেশের প্রেসিডেন্টের সাথে এ নিয়ে কথাও বলেছেন তিনি। গত সপ্তাহেও রাশিয়া ও ইউক্রেনের সেনারা যেখানে আছেন সেখানেই লড়াই বন্ধ করার আহ্বান জানান ট্রাম্প। প্রেসিডেন্ট ট্রাম্পের শান্তি আলোচনার প্রস্তাবে সমর্থন দিয়েছেন ইউরোপের নেতারা। এ নিয়ে মঙ্গলবার বিবৃতিতে সই করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি, ইউরোপীয় ইউনিয়নের প্রধান অ্যান্তনিও কস্তা ও উর্সুলা, ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রন, জার্মানির চ্যান্সেলর ফ্রিডরিখ, যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার ও ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। জেনেক্সে শিফট করো, লাইফকে লিফট করো। পরিস্থিতি নিয়ে চলতি মাসের শেষের দিকে হাঙ্গেরির বুদাপেস্টে পুতিনের সাথে ট্রাম্পের বৈঠক হওয়ার কথা ছিল। তবে পুতিন এই মুহূর্তে কোনো বড় ছাড় দিতে রাজি নন। অন্যদিকে ট্রাম্প প্রশাসনও শর্ত দিয়ে আলোচনায় বসতে চাচ্ছেন না। আন্তর্জাতিক সমর্থন নিয়ে কিয়েভ যেমন তার ভূখণ্ডের উপর নিজেদের সার্বভৌমত্ব ধরে রাখতে বদ্ধপরিকর, তেমনি মস্কো তার দখল করা অঞ্চল ছেড়ে দেওয়ার কোনো লক্ষণ দেখাচ্ছে না। ওয়াশিংটন যখন বলেছে আমাদের এখনই থামতে হবে, তখন আমাদের মনে হয়েছে আর আলোচনার প্রয়োজন নেই। যদি আমরা যুদ্ধ বন্ধ করি, তবে যুদ্ধের মূল কারণগুলো আমাদের ভুলে যেতে হবে, কিন্তু আমরা তা করব না। রাশিয়া কোনো ছাড় দিতে রাজি নয়। বৈঠক বাতিলের ফলে ইউক্রেনে রাশিয়ার আগ্রাসী হামলা অব্যাহত থাকার প্রেক্ষাপটে সহসাই যুদ্ধ বন্ধ হওয়ার সম্ভাবনা আরও কমে গেল বলে মনে করছেন বিশ্লেষকরা। খান মোহাম্মদ মুকুল, ডিবিসি নিউজ ডেস্ক।